উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তুমি তো কমপ্লিট করেই ফেলেছো কিছুদিন আগে। এখন অপেক্ষা করে রয়েছো যে চূড়ান্ত ফলাফল কবে আসবে। থার্ড সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের মিলিয়ে যে চূড়ান্ত ফল উচ্চ মাধ্যমিকের 2026-এর সেই ফলাফল তুমি কবে দেখতে পাবে এবং সেখানে এই মার্কশিটটা ঠিক কেমন হবে সেটা সম্পর্কেও নিশ্চয়ই তোমার আগ্রহ রয়েছে। কারণ সেমিস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে রেজাল্ট বেরিয়েছিল সেখানে কিন্তু কোনো হার্ড কপি তোমরা পাওনি, অনলাইনে সেখানে সফট কপি তোমরা পেয়েছিলে স্কুলের তরফ থেকে। সেখানে যে বিষয়গুলো ছিল ঠিক ওই একইভাবে তোমাদের কি মার্কশিটটা আসবে, একই রকমই হবে নাকি একটু আলাদা হবে? মাথায় রাখো যে থার্ড সেমিস্টারের পরীক্ষার পরে কিন্তু সেই মার্কশিটে তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার বা প্রজেক্টের নাম্বার ছিল না। আর যেহেতু ফোর্থ সেমিস্টার তখনও হয়নি, সুতরাং সেই নম্বর তো আসবেই না। তাহলে এখন তো সমস্ত কিছু রয়েছে, তাহলে কি রকম হবে তোমাদের এই ফোর্থ সেমিস্টারের পরে যে চূড়ান্ত মার্কশিট সেখানে কি কি জিনিস দেখতে পাবে সেই সম্পর্কে আজকের উপস্থাপনায় আলোচনা করে দেব। তাই অতি গুরুত্বপূর্ণ এই আলোচনাটা তোমাকে কিন্তু একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যেহেতু এখানে অনেক তথ্য রয়েছে, অনেক বেশি ইনফরমেশন তুমি পাবে, তাই এই তথ্য সমৃদ্ধ উপস্থাপনাটা তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তার কারণ তাদেরও জানার অধিকার রয়েছে, তাদেরও জানার ইচ্ছে রয়েছে, আগ্রহ রয়েছে যে কিরকম হচ্ছে তার মার্কশিটটা। সুতরাং তাকে একটু হেল্প করে দাও। আর এখন মনোযোগ সহকারে দেখে নাও যে আসলে ফোর্থ সেমিস্টারের পরে চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল হিসাবে রেজাল্টটা ঠিক কেমন হবে। দেখো স্ক্রিনে এখন তোমরা যে মার্কশিটটা দেখতে পাচ্ছ ঠিক এইরকম হুবহু এইরকম মার্কশিট কিন্তু তোমরা থার্ড সেমিস্টারের পরে পেয়েছিলে, যেখানে তোমাদের বিষয়ে যেগুলো ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারপর তার অ্যাড্রেস, স্টেটমেন্ট অফ মার্কস অফ সেমিস্টার 3 অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026, সেখানে ক্যান্ডিডেটের নাম ছিল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর ইনস্টিটিউশন কোড ছিল, ইনস্টিটিউশনের নাম ছিল। এরপরে যে বিষয়গুলো ছিল সেখানে হচ্ছে টাইপ, মানে কি ধরনের বিষয়। সেখানে ল্যাঙ্গুয়েজ এ তে ছিল, মানে তোমরা যেটা বাংলা সেটা ল্যাঙ্গুয়েজ এ, তারপর ল্যাঙ্গুয়েজ বি, তারপরে কম্পালসারি ইলেকটিভের 1, 2, 3 এগুলো রাখা ছিল। তারপর ছিল অপশনাল ইলেকটিভ, তার সঙ্গে ছিল সেই সাবজেক্টগুলোর কোড, তারপরে ফুল মার্কস, পাস মার্কস, মার্কস অবটেন্ড, সাবজেক্ট পার্সেন্টেজ, সাবজেক্ট পার্সেন্টাইল আর সাবজেক্ট রেজাল্ট। এই বিষয়গুলো ছিল। তারই সঙ্গে সঙ্গে তোমরা টোটাল কতর মধ্যে কত পেয়েছো সেটা দেখো। এই জায়গায় ছিল যে মার্কস অবটেন্ড, আর তারপরে ছিল সেই যে নম্বরটা পেলে সেটা পার্সেন্টেজ গতভাবে কত, সেটাকেই বলা হয়েছে ওভারঅল পার্সেন্টেজ। তারপরে ছিল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু বি অ্যাপিয়ার্ড ইন। যদি কারোর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন এসে থাকে, মানে কেউ যদি কোনো বিষয়ে থার্ড সেমিস্টারে ফেল করেছিল, তো তাকে এই জায়গায় দেখানো হয়েছে যে কোন কোন বিষয়ে ফেল করেছে এবং কোন কোন বিষয় তাকে সাপ্লিমেন্টারি আবার দিতে হবে। সেই মার্কশিটটাও দেখতে ছিল ঠিক এই রকম। দেখো এখানে উল্লেখ করা রয়েছে কোন কোন সাবজেক্টের কথা। এখানে বলা আছে বাংলা আর ইংরেজি। এই স্টুডেন্টটা যার মার্কশিট তোমাকে এখন দেখাচ্ছি তার বাংলা এবং ইংরেজিতে সাপ্লিমেন্টারি এসেছিল। তো এইরকম ছিল তোমাদের থার্ড সেমিস্টারের পরবর্তী যে মার্কশিট তার সফট কপি অনলাইনে, যেটা তোমাদেরকে স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে ডাউনলোড করার পরবর্তী সময়। এখন তোমরা থার্ড সেমিস্টারের তো দিয়েই দিয়েছো, তার সঙ্গে সঙ্গে ফোর্থ সেমিস্টারও দিয়ে দিয়েছো। এখন তাহলে তোমাদের মার্কশিট কেমন হবে সেটাই একটু বুঝে নাও। তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রসঙ্গে বর্তমান যিনি নতুন সভাপতি হিসাবে যোগদান করেছেন তিনি কিন্তু এখনো সেই অর্থে কোনো কিছুই বলেননি। তো এর আগে আমাদের প্রাক্তন বোর্ড সভাপতি যিনি ছিলেন তিনি এই সম্পর্কে কিছুটা হলেও আভাস দিয়েছিলেন, সেই অনুযায়ী তোমাদেরকে আমি একটু বলতে পারি। তবে তার আগে তোমাদের এই অংশটা দেখিয়ে দিই যে উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্টে ঠিক তুমি কি কি দেখতে পাবে সেই প্রসঙ্গে বলি যে তোমরা থার্ড সেমিস্টারে এই যে বিষয়গুলো দেখেছিলে, এখানে যা যা জিনিসগুলো উল্লেখ করেছে, মানে যেগুলো তোমাদেরকে এক্ষুনি বললাম, এই বিষয়গুলো কিন্তু তোমরা থার্ড সেমিস্টারের রেজাল্টে দেখেছো। তাহলে এই থার্ড সেমিস্টারের রেজাল্ট এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট নিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে, একদম চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল। তারই সঙ্গে সঙ্গে সেখানে তোমার কিন্তু থাকবে প্র্যাকটিক্যালের নাম্বার, সেখানে থাকবে প্রজেক্টের নাম্বার। দেখো এইবারে যেহেতু সম্পূর্ণ নম্বরটা পাওয়া সম্ভব হচ্ছে, তাই তার ভিত্তিতে কিন্তু মেধা তালিকা অতি অবশ্যই প্রকাশ করা হবে, যেটাকে আমরা জেনে থাকি র্যাঙ্ক লিস্ট হিসাবে। সেখানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত মেধা তালিকায় নাম আসে নম্বরের ভিত্তিতে। এবার একটা স্থানে একাধিক জন কিন্তু দখল করে নিতে পারে তার জায়গা, তো সেটা কত নম্বর হবে এবং প্রাপ্ত নম্বরের উপর নির্ভর করবে যে কতজন সেই তালিকার মধ্যে আসছে।
তো এরপরে দেখো, বুঝে নাও কি কি তুমি দেখতে পাবে। সেখানে প্রথমে যেমন আগেরটা ছিল টাইপ, সেরকম টাইপ থাকতে পারে। সেখানে তাহলে ল্যাঙ্গুয়েজ এ, ল্যাঙ্গুয়েজ বি, কম্পালসারি ইলেকটিভ 1, কম্পালসারি ইলেকটিভ 2, কম্পালসারি ইলেকটিভ 3 এরকম আসতে পারে। আর তারপরে হচ্ছে অপশনাল ইলেকটিভ, মানে 6টা যদি সাবজেক্ট থাকে তাহলে এইভাবে থাকছে। তারই সঙ্গে সাবজেক্ট কোড, যে যে সাবজেক্ট তোমার রয়েছে সেই সাবজেক্টগুলোর কোড তুমি পরপর দেখতে পারবে। কত নম্বরের উপর পরীক্ষা হচ্ছে সেটা ফুল মার্কসে পাবে। তারপরে পাস মার্কস, কতই পাস রয়েছে সেটা দেখতে পাবে। এরপরে যে মার্কস অবটেন্ড, যেটা তোমার ছিল থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, এখানে কিন্তু আর এরকমটা থাকবে না। সেখানে কি থাকবে, সেখানে থার্ড সেমিস্টারের মার্কস থাকবে, মানে তুমি থার্ড সেমিস্টারে কত কত নম্বর পেয়েছিলে কোন কোন ক্ষেত্রে সেটা থাকবে। তারই সঙ্গে সঙ্গে থাকবে ফোর্থ সেমিস্টারের মার্কস, মানে এই দিকটা আর দেখলে কিন্তু চলবে না। এবার এখানে দেখো, থার্ড সেমিস্টারের মার্কস থাকবে, তারই সঙ্গে সঙ্গে ফোর্থ সেমিস্টারের মার্কস থাকবে। যদি সাপ্লিমেন্টারি এসে থাকে কোনো সাবজেক্টে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, তাহলে সেই সাপ্লিমেন্টারি মার্কসটাও কিন্তু থাকবে। এছাড়া আরো বেশ কিছু বিষয় থাকবে। সেগুলো কি, সেগুলো জানার জন্য একটু ধৈর্য ধরো, অবশ্যই জানিয়ে দেবো। দেখো, এরপরে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের প্রজেক্টের নম্বর থাকবে, প্রজেক্ট মার্কস, তার সঙ্গে থাকবে প্র্যাকটিক্যাল মার্কস। এই সব মিলিয়ে, মানে থার্ড সেমিস্টারের নম্বর, ফোর্থ সেমিস্টারের নম্বর, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট সব মিলিয়ে টোটাল স্কোর তোমার কত হচ্ছে সেটা থাকবে। তারই সঙ্গে সঙ্গে টোটাল গ্রেড, সেটা তোমার কত হচ্ছে সেইটাও কিন্তু থাকবে একটা কলাম হিসেবে। আরও থাকবে, কি থাকবে সেটা দেখে নাও। সেখানে থাকবে সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার পার্সেন্টাইল কত হলো সেটা থাকবে একটা কলাম। তারপরে থাকবে ওভারঅল মার্কস, তার জন্য একটা কলাম থাকবে। তারপরে থাকবে ওভারঅল পার্সেন্টাইল। এইভাবে তোমার ফোর্থ সেমিস্টারের পরে যে রেজাল্টটা তুমি দেখতে পাবে সেখানে এইভাবেই কিন্তু সাজানো থাকবে, মানে সেই রেজাল্টটা তুমি এই বিষয়গুলোই কিন্তু দেখতে পাবে। আর তোমাদের র্যাঙ্ক লিস্টের কথা তো বলেই দিলাম, যে র্যাঙ্ক লিস্টটা কিন্তু অবশ্যই এবারে প্রকাশ করা হবে। এর আগে যে র্যাঙ্ক লিস্ট প্রকাশ করা হয়েছিল থার্ড সেমিস্টারের পরবর্তী সময়ে, সেটা প্রভিশনাল হিসেবে প্রকাশ করা হয়েছিল। আর সেই নিয়েও কিন্তু নানান বিতর্ক উঠে এসেছিল, কারণ শুধুমাত্র একটা অর্ধেক পরীক্ষার উপর নির্ভর করে র্যাঙ্ক লিস্ট বার করাটা মনে হয় ঠিক হয়নি। তোমার কি মতামত সেটা তুমি কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। তো এরপরে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরে যে র্যাঙ্ক লিস্টটা আসবে সেটাই হচ্ছে প্রকৃত উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক লিস্ট। তো এই জায়গাতে বিতর্কটা এই কারণেই উঠেছিল যে যাদের নাম মেধা তালিকায় এসেছিল থার্ড সেমিস্টারের পরে, তারা তো এখানে নাও থাকতে পারে, সুতরাং তাদের মনের মধ্যে একটা আলাদা প্রেশার তৈরি হবে। আবার ঠিক তেমনি যারা এসেছিল থার্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারের পরেও যদি সে মেধা তালিকাতে যুক্ত থাকে, সেখানে র্যাঙ্কটা হয়তো একটু আপ ডাউন করতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি খুশিও হয়ে যাবে। এই সমস্ত নানান কিছু বিষয় থাকবে। তো এই হিসাবেই তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের মার্কশিটে ঠিক কি কি জিনিস থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে আপনি এগুলো জানলেন কি করে। এটা খোদ প্রাক্তন বোর্ড সভাপতির কথা অনুযায়ী আমি তোমাদেরকে জানাচ্ছি। নতুন বোর্ড সভাপতি তিনি কিন্তু এই মার্কশিট সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানাননি, তো সেই অনুযায়ী কিছু বলতে পারছি না। প্রাক্তন বোর্ড সভাপতি তিনি যেটা বলে গিয়েছিলেন সেই অনুযায়ী আমি তোমাদের কাছে চিত্রটা তুলে ধরলাম। আর সম্ভবত এই জিনিসটাই কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে। একটু শুনে নাও, স্মৃতি রোমন্থন করে নাও এই বিষয়ে প্রাক্তন বোর্ড সভাপতি কি বলে গেছিলেন, এবং তারই সঙ্গে সঙ্গে শেষ হবে আজকের এই ছোট্ট উপস্থাপনা। তোমাদের প্রত্যেকের মতামত জানার জন্য কমেন্ট সেকশন খোলাই আছে, এখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই রেখে যাও, এবং এই রেজাল্ট সম্পর্কে তোমাদের আরো যদি কিছু জানার থেকে থাকে তাহলে সেটাও জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়। এখন দেখে নাও বোর্ড সভাপতি কি বলেছিলেন। আর তারই সঙ্গে সঙ্গে বলবো, আজকের এই উপস্থাপনাটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে, অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ভিডিও চলাকালীন হাই পয়েন্ট এসে গেলে দিতে কিন্তু একেবারে ভুললে চলবে না। আর এই রকম আপডেটেড তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো, চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম ফোর্থ সেমিস্টারে সেখানে থার্ড সেমিস্টারের মার্কস থাকবে, ফোর্থ সেমিস্টারের মার্কস থাকবে, যদি থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি হয় তার মার্কসও থাকবে, প্রজেক্ট প্র্যাকটিক্যালের মার্কসও থাকবে, নিয়ে টোটাল স্কোর থাকবে, টোটাল গ্রেড থাকবে, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল থাকবে, ওভারঅল মার্কস থাকবে, ওভারঅল পার্সেন্টাইল থাকবে।